What's up বন্ধুরা, welcome back to another game. This game is very interesting. You won't miss this game. I will slowly enter the mystery house. আমরা আস্তে আস্তে করে মিস্ট্রির রুমের ভিতরে ঢুকে যাব। এই তো গাইস, আমরা অলরেডি মিস্ট্রির রুমের ভিতরে ঢুকে গিয়েছি। সেখানে লাফ দিয়ে আমরা উইন্ডো পার হয়ে মিস্ট্রির সিঁড়ির সামনে চলে আসা পড়ছি। এবার হচ্ছে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা অলরেডি সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছি আর মিস্ট্রি সে কোথা থেকে যেন চলে আসতেছে। যাই হোক গাইস, আমাকে এবার সামনের দিকে কন্টিনিউ করতে হবে। ও মিস্ট্রি ইন দ্য কিচেন রুম। মিস্ট্রি এখন কিচেন রুমে আর এইখানে কি যেন পড়তেছে গাইস। এটা হচ্ছে একটা কেমিক্যাল। ও গাইস, উপরে এই অবস্থা কেন আর উপরে এরকম খালি কেন আমিও জানি না, তবে সম্ভবত আমাকে একটা মই লাগবে। আমাকে হচ্ছে একটা মই দিয়ে উপরে উঠতে হবে। আর আমরা উপরে একটা বক্স আছে, দেখি গাইস এটা আমরা কোনোভাবে নিতে পারি কিনা। আরে ইয়ার, আমি ওখানে একটা বক্স ছিল যেটাকে নেওয়ার চেষ্টা করলাম, বাট আমরা ওটাকে হাতে নিয়েছি। এবার হচ্ছে আমাকে সামনের দিকে কন্টিনিউ করতে হবে। আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। এই তো গাইস, আমরা অলরেডি সামনের দিকে যাচ্ছি আর আমাকে হচ্ছে একটা মই খুঁজে আনতে হবে। আমি জানি না মইটা কোথায় আছে, তবে আমাকে খুঁজতে হবে। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক। আর আমরা হচ্ছে মিস্ট্রির মেন দরজা দিয়ে যাইতে পারবো না। আরে ইয়ার, মিস্ট্রি আমাকে তাড়া করতেছে গাইস। মিস্ট্রি হ্যাজ সিন মি। আরে ইয়ার, সে আমাকে দেখে ফেলছিল, বাট আমি এখানে স্টেয়ারের সামনে অলরেডি লুকিয়ে গিয়েছি। যাই হোক গাইস, আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর মিস্ট্রি যাওয়া পর্যন্ত। দেখি গাইস মিস্ট্রি কতক্ষণ এখানে থাকে। ও গাইস, আমরা যে মিস্ট্রি একটা কেমিক্যাল দিয়ে থ্রো করছি আর মিস্ট্রি এখনো সে হেচ্ছে দিতে ব্যস্ত রয়েছে। যাই হোক গাইস, আমরা সেই ফাঁকে বেসমেন্টে ঢুকে গেছি আর আমাকে এইখানে কিছু একটা খুঁজতে হবে উপরে ওঠার জন্য। আর দেখি গাইস আমরা এই দরজাগুলোকে খুলতে পারি কিনা। আরে ইয়ার, আমি যে দরজাগুলোকে কোনোভাবেই খুলতে পারতেছি না। চলো গাইস, এবার সামনের দিকে যাই। আর এইখানে একটা দরজা রয়েছে, দেখি গাইস এই দরজাটা খুলতে পারি কিনা। আর এইখানে সেই আলমারিটা ছিল যেটা আমরা চেক দিয়ে নিলাম এবং দেখতেছিলাম যে উপরে ওঠার কোনো যন্ত্র এই বেসমেন্টে আছে কিনা, কিন্তু এই বেসমেন্টে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আমাকে হচ্ছে এবার এইখান থেকে বের হতে হবে, বাইরে যাইতে হবে, তার পরবর্তীতে একটা মই খুঁজতে হবে। আই ডোন্ট নো হোয়ার ইট ইজ, বাট আই হ্যাভ টু ট্রাই। এই তো গাইস, আমরা অলরেডি সেই বেসমেন্ট থেকে বের হয়ে চলে এসে পড়ছি আর মিস্ট্রিটা এখন সেই কিচেন রুমের উপরে রয়েছে আর আমাকে হচ্ছে এবার বাইরে চলে যেতে হবে। চলো গাইস, বাইরে যাওয়া যাক। আমরা অলরেডি বাইরে চলে এসে পড়ছি আর আমরা মইটাকে খুঁজে পেয়েছি। আই ফাউন্ড গাইস। এই মইটাকে নিয়ে এবার হচ্ছে আমাকে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যেতে হবে। চলো গাইস, এবার এই মইটাকে নিয়ে আমরা টিভি রুম হয়ে আমরা হচ্ছে সেই সিঁড়ির সামনে চলে যাব। এই তো গাইস, আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর মিস্ট্রিটা হয়তো ফার্স্ট ফ্লোর দিয়ে সে হাঁটাহাঁটি করতেছে। আমাকে এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে, তার পরবর্তীতে আমরা এখান থেকে যাইতে পারবো। আর মিস্ট্রি আমার দিকে আসতেছে গাইস। সে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে সে আমার দিকে আসতেছে। আমার মনে হচ্ছে সে এই টিভি রুমে আসবে। আমরা হচ্ছে অপোজিট রুম দিয়ে মিস্ট্রির সেই ল্যাবে চলে যাব। এই তো গাইস, আমরা অলরেডি ল্যাবের দিকে রওনা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাকে এই জাম্প করে জানালা পার হয়ে তার পরবর্তীতে হচ্ছে আমরা মেন দরজাটা ঢুকে চলে এসে পড়ছি মিস্ট্রির রুমে। এই তো গাইস, এবার হচ্ছে আমাকে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। আর যেহেতু মিস্ট্রিটা বাইরে গেছে, আরে ইয়ার মিস্ট্রি সে রুমের ভিতরে এসে পড়তেছে। মিস্ট্রি হ্যাজ সিন মি। আই হ্যাভ টু রান নাও গাইস। আমাকে জোরে দৌড়াতে হবে কারণ মিস্ট্রিটা আমাকে দেখে ফেলছে। আমরা হচ্ছে অলরেডি মিস্ট্রির সেই অপোজিট রুম হয়ে আমরা সেই ছাদে এসে পড়ছি আর আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই মইটা নিয়ে। আর মিস্ট্রি যতক্ষণ না চলে যায় আমরা এখান থেকে কোথাও যাইতে পারবো না। আর আমাকে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমরা আবার হচ্ছে মিস্ট্রির জিম রুমে চলে এসে পড়ছি। এবার হচ্ছে আমরা জিম রুম থেকে আমাকে হচ্ছে সেই ল্যাবের সামনে যাইতে হবে। চলো গাইস, এবার সেই ল্যাবের সামনে যাওয়া যাক। আর আমরা যে দরজা দিয়ে যেতে নিয়েছিলাম এই দরজা দিয়ে আমরা কোন রুমে যাইতাম আসলেই আমিও জানি না, তবে যাই হোক গাইস, আমরা অলরেডি চলে এসে পড়ছি মিস্ট্রির ল্যাবের সামনে এবং আমরা সেই মইটাকেও ফিট করে দিয়েছি। ওয়াও গাইস, আমরা চলে এসে পড়ছি মিস্ট্রির সেই ল্যাবে। আর আমাকে যত জারি জুরি আছে এইখান থেকেই শুরু করতে হবে। আমাকে ফার্স্টলি এইদিকে যাইতে হবে, কিন্তু এইদিকে কোথায় যাব? আরে ইয়ার, এইখানে তো কোনো দরজাই নাই। আমিও জানি না আমাকে কোন দিকে যাইতে বলতেছে। আমাকে বারবার সামনের দিকে যাইতে বলতেছে। আর মিস্ট্রিটা সে ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমাকে হচ্ছে এইখানেই লুকাই থাকতে হবে।
আর যখনই আমরা সিঁড়ির সামনে যাব তখনই সে আমাকে দেখে ফেলবে। আর আমরা হচ্ছে এই বোর্ডটাকে উল্টিয়ে দিলাম, কিন্তু আমাকে তো এখনও লোকেশনে দেখাচ্ছে, কিন্তু আমাকে কোন দিকে যাইতে হবে আমিও জানি না। আর ইয়ার মিষ্টি আমাকে আবার দেখে ফেলছে। আমরা হচ্ছে মিষ্টির তারার ভয়ে আমরা আবার সেই ল্যাবে চলে আসা পড়ছি। আর মিষ্টিটা আমাকে তারা বন্ধ করে দিছে, আর সে এখন ড্রয়িং রুমে বসে রয়েছে। আর আমাকে এবার নিচে নামতে হবে। চলো গাইস এবার নিচে যাওয়া যাক। এই তো গাইস আমরা অলরেডি নিচে চলে এসে পড়ছি। এবার আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমরা এখানে কোনো ইনস্ট্রুমেন্টে খুঁজে পাচ্ছি না। আর এইখানে অনেক কেমিক্যাল বক্স রয়েছে যেগুলো আমাকে হাত দেওয়া চলবে না, হয়তো কোনো একটার মধ্যে অকাম ঘটে সেগুলো ব্লাস্ট হয়ে আমি নিজে সহ আকাশে বাতাসে উড়ে যাইতে পারি। আমাকে আকাশে বাতাসে উড়লে চলবে না, মিস্ত্রিকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আর মিস্ত্রিটা হচ্ছে সে কেমিক্যাল দিয়ে কী যেন বানাচ্ছিল, শুরুতেই আমরা দেখে নিলাম, কিন্তু সেটা কি আমিও জানি না। এবার হচ্ছে এই লোকেশন অনুযায়ী চলে যাব এই রুমের ভিতরে। আর আমাকে এইখান থেকে কিছু একটা হয়তো নিতে বলতেছে। ও গাইজ আমাকে কিচেন রুমে যাইতে বলতেছে, কিন্তু কেন আই ডোন্ট নো। যাই হোক গাইজ আমরা অলরেডি কিচেন রুমে চলে এসে পড়ছি, কিন্তু মিষ্টিটা এখানেই কি? ও গাইজ মিষ্টি হচ্ছে সে আমার দিকে আসতেছে, আর সে কিচেন রুমেও চলে আসা পড়ছে। আর আমাকে হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওয়েট করতে হবে। আর আমরা হচ্ছে ঘুরে ঘুরে তার পরবর্তীতে কিচেন রুমে যাব। আরে ইয়ার মিষ্টি সে আবার কিচেন রুম হয়ে ফার্স্ট ফ্লোরে চলে গেছে। সেকেন্ড ওয়ে দে আমাকে হচ্ছে এবারে ফার্স্ট ওয়ে দে মিস্টার কিচেন রুমে ঢুকে যাবে। এই দেখো আমরা অলরেডি মিস্টার কিচেন রুমে ঢুকে গিয়েছি। আর এখানে আমাকে কি নিতে বলে আমিও জানি না, আমাকে এখান থেকে কি নিতে বলতেছে। দেখা যাক গাইস, এখানে ভালো করে খোঁজা যাক আমাকে এখান থেকে কি নিতে বলে, তার পরবর্তীতে আমাকে কি করতে বলবে। এই তো গাইস আমরা অলরেডি ব্লেন্ডারের সামনে চলে এসে পড়ছি, কিন্তু আমরা ব্লেন্ডারের মধ্যে আমরা কি করব গাইস? এটা ব্লেন্ডার না, এটা হচ্ছে পানি গরম করার একটা ইনস্ট্রুমেন্ট। যাই হোক গাইস আমাকে এখানে পানি গরম করা ছিল, আমরা অলরেডি পানিটাকে গরম করে নিয়েছি। এবার হচ্ছে বোতলের ভিতরেও ঢেলে নিয়েছি। এবার হচ্ছে আমরা এই সিঁড়িতে ফার্স্ট ফ্লোরে চলে যাব। তার পরবর্তীতে দেখি গাইস এইটাকে আমরা কোন কাজে লাগাতে পারি। ও গাইজ আমাকে এখানে একটা সাবান, গাইজ এখানে হচ্ছে একটা কমলা লেবুর তৈরি একটা সাবান রয়েছে। যাই হোক গাইজ আমাকে এই সাবানটাকে নিতে হবে। আমরা হচ্ছে অলরেডি সাবানটাকেও নিয়ে নিয়েছি, কিন্তু এই সাবানটা দিয়ে আমরা কি করব গাইজ আমিও জানি না। তবে আমাকে খুঁজতে হবে এই সাবানটা দিয়ে কি করতে হবে, আর আমাকে লোকেশন অনুযায়ী যাইতে হবে আমাকে কোথায় নিয়ে যায়। দেখা যাক গাইজ এবার আমাকে কোথায় নিয়ে যায়। ও গাইজ মিস্ট্রিটা হয়তো কোনোভাবে রুম থেকে বের হতে পারে। আরে না, মিস্ট্রিটা হচ্ছে আয়নার মধ্যে তার চাঁদ বদন দেখতেছে। আর সেই ফাঁকে আমরা হচ্ছে এবার মিস্ট্রির ল্যাবে চলে যাব। এই দেখো আমরা অলরেডি ল্যাবে চলে এসে পড়ছি, কিন্তু এই ল্যাবে কাজটা কি? ও গাইজ এখানে একটা কেমিক্যাল আছে, আমরা হচ্ছে সেই কেমিক্যালটাকে নিয়ে গেছি। এখানে হচ্ছে আমাকে হাইড্রোজেন পারক্সাইড নেওয়ার ছিল, আমরা অলরেডি হাইড্রোজেন পারক্সাইডটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাকে এই হাইড্রোজেন পারক্সাইডটা নিয়ে কোনো একটা জায়গায় এটাকে প্রয়োগ করতে হবে, কিন্তু আমরা কোন জায়গায় প্রয়োগ করব? আর আমাকে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করতে হবে, গগলস। আমরা যখনই এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব তখনই আমাকে এই গগলসটা পরে নিতে হবে। এটা হচ্ছে সেফটি ফার্স্ট। যাই হোক গাইস আমাকে এই সেফটি ফার্স্টের জন্য আমাকে গগল খুঁজে বের করতে হবে, কিন্তু সেই গগলসটা কোথায়? আমরা এই ল্যাবটাকে ভালো করে খুঁজে নিলাম যে এইখানে কোথাও গগলস পাই কিনা। আর আমি এখানে কোনো গগলস পাইতেছি না। আমরা এই বোর্ডগুলোকে উল্টিয়ে উল্টিয়ে দেখলাম যে আমাকে কোনো একটা ক্লু দেয় কিনা, কিন্তু তারা আমাকে কোনো ক্লু দিচ্ছে না। আর এইখানে কতগুলো বোতল রয়েছে, আমি এইখানে একটা বোতলে নিতে পারতেছি না। আর এগুলো হচ্ছে কেমিক্যালে ভর্তি। আর আমরা হচ্ছে এই সাবান এবং সেই গরম পানির বোতলটাকে এই কেমিক্যালের মধ্যে ঢাকার চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনোভাবেই ঢালতে পারলাম না। ঢালার কারণটা হচ্ছে আমাদের এক একটা প্ল্যানের গুটি সাজাতে হবে, কিন্তু আমরা গুটি সাজাতে গিয়ে নিজেরাই হতভম্ব হয়ে যাচ্ছি যে এগুলো আমরা কেমনে ব্যবহার করব। আর আমাকে এখানে 3টা ইনস্ট্রুমেন্ট অলরেডি জড়ো করে ফেলছি, আর আমাকে আরেকটা ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে, কিন্তু সেটা কোথায় আমিও জানি না, তবে আমাকে খুঁজতে হবে। যাই হোক গাইস এবার এর দরজা দিয়ে বের হওয়া যাক। আর মিষ্টিটা সে নিচেই আমার দিকে তাকিয়ে রয়েছে, আর সে হাঁটাহাঁটি করতেছে সিঁড়ির নিচ দিয়ে। যাই হোক গাইস আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ও গাইস মিষ্টি সিঁড়ি দিয়ে উপরে আসতেছে। আরে ইয়ার মিষ্টি হ্যাজ সিন মি, আই হ্যাভ টু রান নাও। গাইস সে আমাকে কয়েকবার দেখে ফেলছে। আমরা হচ্ছে সিঁড়ির অপোজিট রুম দিয়ে দৌড় পারতে পারি, অপোজিট রুম না, আমরা অপোজিট সাইড দিয়ে দৌড় পারতে আবার সেই লোকেশন অনুযায়ী আমরা মেন জায়গায় যাব যেখানে আমাকে যেতে বলে।
এই তো গাইস আমাকে হচ্ছে সেই টার্নেল দিয়ে কিচেন রুমে যাইতে বলতেছে। আমরা অলরেডি কিচেন রুমের কাছাকাছি। আর আমাকে এখন গাইস এখানে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, সরি ইনস্ট্রুমেন্ট না, একটা বোতল। আমরা হচ্ছে অলরেডি সেই বোতলটাকেও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে অপোজিট রুমে যাব, তার পরবর্তীতে আমরা এখানে ওয়েট করব, কারণ মিস্ত্রিটা সেই কিচেন রুমে আসতেছে। আমি যেখানে যাচ্ছি এই মিস্ত্রিটাও সেখানে যাচ্ছে। মিস্ত্রিটা আমার পিছুই ছাড়তেছে না। আরে ইয়ার, আমি হচ্ছে এই দরজা দিয়ে বের হবো, বাট মিস্ত্রিটাও তখন বের হয়ে এসে অন্যদিকে চলে যাইতেছে, আর আমাকে এবার বাইরে যাইতে বলতেছে। চলো গাইস এবার বাইরে যাওয়া যাক। আর যেহেতু আমার কাছে কোনো গগলস নাই, আমাকে অবশ্যই একটা গগলস খুঁজে বের করতে হবে। আর আমরা সিঁড়ি থেকে জাম্পিং করছিলাম, তখন আমার পায়ে হয়তো কোনো একটা ট্র্যাপ লাগে গেছিলো, যার কারণে হচ্ছে আমার এনার্জি অনেকটাই লস হয়ে গেছে। চলো গাইস এবার শেড রুমে যাওয়া যাক। তার পরবর্তীতে শেড রুম থেকে কি নিতে বলবে, আমাকে ওইটাই নিতে হবে। এতে গাইস আমরা শেড রুমে চলে এসে পড়ছি। ও গাইস এটা কি, আমি জানি না এটা কি। আর আমাকে এইখানে একটা বোতল ফালাই যাইতে হবে, কারণ আমরা এতগুলো ইনস্ট্রুমেন্ট একবারে নিতে পারবো না। আর আমার কাছে অলরেডি ইনস্ট্রুমেন্ট নেওয়ার জায়গা রয়েছে 4টা, আমরা 5টা নিতে পারবো না, তাই হচ্ছে আমাকে এই বোতলটাকে ফেলে যাইতে হবে। চলো গাইস এবার যাওয়া যাক, আর আমাদের কাজটাকে সম্পূর্ণ করে তার পরবর্তীতে আমরা এই বোতলটাকে নিব। দেখি গাইস আমাদের প্ল্যানটা পরিপূর্ণ হয় কিনা। এই তো গাইস আমরা অলরেডি চলে যাচ্ছি, আবার মিস্ট্রি হাউসে আমাকে ঢুকতে হবে। আর এই মেন দরজা দিয়ে ওর কেন তালা লাগাতে হবে, আমি এই দুঃখে বাঁচতেছি না। যাই হোক আমরা মিস্ট্রির রুমে ঢুকে গেছি, মিস্ট্রি আমাকে দেখে ফেলছে। আরে গাইস দেখে ফেলছে। আমরা হচ্ছে ও গাইস আমি এইখানে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করার কথা ছিল, আমরা সেই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতে পারি নাই। আমরা হচ্ছে আবার কিচেন রুম হয়ে সেই ফার্স্ট ফ্লোরে, আর আমাকে এবার হচ্ছে কিচেন রুম ফার্স্ট ফ্লোর হয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হইতেছে। আর দেখি গাইস মিস্ট্রিটা যখনই সরবে আমরা তখনই ভিতরে ঢুকবো। মিস্ট্রি সেই সুপার সেটের উপরে বসে সে আরাম করতেছে, আর আমরা হচ্ছে এবার এই জানালা দিয়ে দেখবো যে মিস্ট্রি কখন যায়। মিস্ট্রি কি এদিকে আসবে, মিস্ট্রি কি সে কিচেন রুমে আসতেছে। এই বজ্জাত মার্কা মিস্ট্রিটা আবার সে কিচেন রুমে আসতেছে। এবার হচ্ছে আমরা প্ল্যান কষে তার পরবর্তীতে তাকে পিটাবো। এই তো গাইস আমরা অলরেডি সেই সুপার সেটের কাছে চলে এসে পড়ছি, আর মিস্ট্রিটা হচ্ছে এবার ফার্স্ট ফ্লোরে চলে গেছে, আর আমাকে হচ্ছে এখানে হয়তো এটা খাটাতে হবে। ওয়াও গাইস আমরা অলরেডি সুপার সেটটাকে জাগিয়ে ফেলছি, আর আমরা সেই গগলসটাকে পেয়ে গেছি। আর আমরা গগলসটাকে পরিধান করে নিলাম, কারণ আমাকে সেফটি ফার্স্ট। আর আমাকে হচ্ছে এবার বাইরে যাইতে হবে। আর মিস্ট্রিটা যেন কোথায়, মিস্ট্রি হচ্ছে তার সম্ভবত বেডরুমে, আর আমাকে কোথায় যাইতে বলতেছে। চলো গাইস এবার লোকেশন অনুযায়ী যাওয়া যাক। আর ইয়ার আমি কোন দিকে যাচ্ছি, আমাকে আবার হচ্ছে কিচেন রুমে যাইতে বলতেছে, কিন্তু আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি কেন। চলো গাইস এবার কিচেন রুমে যাওয়া যাক। এই তো গাইস আমরা অলরেডি কিচেন রুমের সামনে চলে এসে পড়ছি, এবং কিচেন রুম হয়ে আমাকে বাড়ির আউটসাইডে যাইতে বলতেছে। আমাকে এবার আউটসাইডে যাইতে হবে, এবার উইন্ডো খুলতে হবে। এই তো গাইস আমরা উইন্ডোতে জাম্প করে বাড়ির আউটসাইডে চলে এসে পড়ছে। ও মাই গড গাইস এইখানে কত বড় সেই কেমিক্যালের বক্সগুলা, কিন্তু এটার ভিতরে কোনো কেমিক্যাল নাই। আমরা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এটার মধ্যে খাটিয়ে দেবো। এই তো গাইস আমরা অলরেডি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইনস্ট্রুমেন্টটাও এখানে খাটাই দিছি। আর আমাকে আরেকটা জিনিস লাগবে, সেই গরম পানিওয়ালা বক্সটা। চলো গাইস সেই বোতলটা কেনা যাক। সেই বোতলটা রয়েছে শেড রুমে, আমরা ফালাইয়ে রাখছি, কিন্তু আমাকে তো সেই শেড রুমে যাইতে হবে অনেকটা ঘুরে, সেই বাড়ির সাইডে রয়েছে। চলো গাইস এবার বাড়ির সাইডে যাওয়া যাক। আমাকে দৌড় পারতে সেই শেড রুমে চলে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি সেই পানির বোতলটা নিয়ে এসে পড়ছি। এবার হচ্ছে এই পানির বোতলটা আমাকে কেমিক্যাল বক্সে ব্যবহার করার পালা, আর আমাকে এখান দিয়ে পলাতে হবে ব্যবহার করার পরবর্তীতেই। এই তো গাইস আমরা এটা এখানে দিয়ে দিব, দেখে গেছে পরবর্তীতে কি হয়। ওয়াও গাইস আমরা দিয়ে দিয়েছি। ও মাই গড, আমরা যখন এই কেমিক্যাল বক্সে এই গরম পানিটা দিয়েছি তখন ব্রাস্ট হয়ে আমি সহ চান্দের দেশে উঠে গেছি। আমরা মিষ্টিকে চান্দের দেশে পাঠাতে চেয়েছিলাম, বাট আমরা নিজেরাই চলে গেছি। যাই হোক গাইস এইটার জন্য তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে।